হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ট্রাভেলার্স 13। দেখতে পাচ্ছেন কি সুন্দর সিন। এখন আমি আছি সুন্দরবন থেকে ভালো ভালো সিন দেখতেছি আর এখন খাওয়া দাওয়া করতেছি সাথে। এখানে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। দেখতে পাচ্ছেন এত সুন্দর সিন, এখান থেকে যত ইচ্ছা নিয়ে খেতে পারবেন। ভাত, মাছ আছে, বিভিন্ন রকম ডাল আছে, সব মিলিয়ে ওদের খাবারটা খুবই টেস্টি। আলু ভর্তা ভাত দিয়ে খেলাম আর এখানে বসে আর কি খাওয়ার মজাটাই আলাদা। এই দেখতে পাচ্ছেন এত সুন্দর নদীর মাঝখানে বসে টেবিলে বসে খাওয়া দাওয়ার মজাই আলাদা। দেখতে পাচ্ছেন এখানে আইটেমগুলো অনেকটা বুফের মতো থাকে। আপনার যা যে সবজি বা মাছ যাই খেতে চান এখান থেকে নিয়ে খেতে পারবেন। আলু ভর্তা সব রকম আইটেমই এখানে সাজানো আছে। তো ভিউয়ার্স, আমরা একটা আমাদের ডেস্টিনেশনে যেতে পারলাম না। দেখতে পাচ্ছেন যে জায়গাটা ওটা হলো হিরন পয়েন্টে যেতে পারলাম না, কারণ আমরা একটু দেরি করে ফেলেছি আর আগে আসা দরকার ছিল। আসলে সুন্দরবনের প্রতিটা রোড হলো জোয়ার ভাটার মধ্যে। তো জোয়ারের সময় সব জায়গায় যাওয়া যায়, কিন্তু ভাটার সময় পানি কম থাকে, তাই যাওয়া যায় না, তাই আর যেতে পারলাম না। আপনারা এটা জেনে বা ঠিক সময় শিডিউল করে আসবেন সবসময়, তাহলে অন টাইম সব জায়গায় যেতে পারবেন না। ওই যে দেখা যাচ্ছে হিরন পয়েন্ট। আজকে যাওয়া হলো না, নেক্সট বার যদি আসি ঠিক টাইমে এসে তারপর যাবো। সেই একটা সুন্দর বাজার, ফুল রিফ্রেশ, শরীরের সব ক্লান্তি দূর হয়ে যায়। এত সুন্দর একটা বাজার। ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আবার আসবো। বোট থেকে নেমে এখন আমরা যাচ্ছি দুবলার চরের দিকে। এইখান থেকে যেতে 4-5 মিনিট লাগে। জাহাজ থেকে ডাইরেক্ট যাওয়া যায় না, তাই ছোট বোট করে আর কি জাহাজ থেকে নিয়ে যায় আমাদের। নামতেছি, এটা হলো বিখ্যাত দুবলার চর। এখানে সব কি হয়, এখানে শুনছি অরিজিনাল অথেন্টিক শুটকি পাওয়া যায়। দেখি এখন যদি পারি শুটকিও নিব। আসলে জায়গাটি অনেক সুন্দর, খালি চোখে দেখলে বুঝতে পারতেন আর কি, খালি চোখে বোঝা যায় যে কতটা সুন্দর। আসলে এখানে আমি ক্যামেরায় যতটুকু পারতেছি ততটুকু তুলে ধরতেছি। ভিতরে খুবই আর কি মানুষ কম, আশেপাশে একবারে মানুষ কম। আমরা দুবলার চরে আসছি, আইসা শুনলাম এখানে একটা কাহিনী শুনলাম, যেমন অনেকে আসছে এখানে, বললো যে এখানে আমাদের বাড়ি আছে। তো ওদের জিজ্ঞেস করলাম আপনারা যাবেন কীভাবে, তা ওরা বললো যে আমরা যাব, ছোট ছোট বোট আছে কিছু, স্পিড বোট, এগুলো করে ওরা যায়। আসলে খুবই রিস্কি জার্নি। তো যখন বললাম যে আচ্ছা আপনারা যখন বর্ষাকাল তখন তো বোট পান না, এই বড় জাহাজগুলো আসে না, তখন কীভাবে আসেন? তো বললো যে ওরা এখানে আসতেই পারে না, বর্ষাকালে কোস্ট গার্ডের জাহাজ ছাড়া এদিকে কেউই আসে না। সো ওদের অসুস্থ হলেও এখান থেকে যাতায়াতের খুবই অসুবিধা। আসলে জিনিসটা আর কি দেখতে খুবই সুন্দর, কিন্তু যারা এখানে থাকে ওদের লাইফটা খুবই কঠিন, যেটা বুঝলাম আর কি, চ্যালেঞ্জিং লাইফ। আরেকটা জিনিস শুনলাম এখানে এসে, যে এখানে নিউ মার্কেট আছে। এটা দুবলার চর নিউ মার্কেট, এখানে বিখ্যাত শুটকি পাওয়া যায়। দেখি এখন নিউ মার্কেটে কি কি পাই। নিউ মার্কেটে যাচ্ছি। অনেক সুন্দর জায়গাটি, তাই ভিডিও করলাম। দেখেন খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আসলে আমি কিছুই দেখাইতে পারতেছি না ক্যামেরায়, বাস্তবে যা নিজ চোখে দেখতেছি। জোস একটা ভিউ দেখতে দেখতে এখন যাচ্ছি। পাশে ছোট ছোট নৌকা জেলেদের, এটা পার করে আর কি আমরা সামনের দিকে যাচ্ছি। 4-5 মিনিট হাঁটার পরে এই যে এসে পড়বেন, এটাই সেই নিউ মার্কেট। দেখি এখন ভিতরে কি কি আছে। এটা অনেক ভাইরাল, অনেকের ভিডিওতে দেখছি, তো আজকে আসা হলো নিজের। এই যে বিখ্যাত দুবলার চরের আপনার শুটকিগুলো, এই যে এখানের ভিডিওই দেখায় সবাই, যে এখানে বিভিন্ন রকম শুটকি দেখলাম। এই যে এটা চিংড়ি শুটকি, এটা মনে হয় চিংড়ি শুটকি, এটা গুঁড়া চিংড়িটা, এটা শুটকি। এটা এই যে দেখতে পাচ্ছেন চিংড়ির শুটকি মনে হয়, আর সামনে আরো অনেক রকম শুটকি আছে। আর এখানে এই যে মার্কেট আছে, বাজার আছে, বাজারেও কিছু প্রোডাক্ট পাওয়া যায়। আসলে এরা এত দূরে এগুলো কীভাবে আনে এটা বুঝলাম না। লইটা শুটকি, এই যে এগুলো লইটা শুটকি, এটার অনেক ভিডিও দেখছি আগে। তবে এখান থেকে শুটকি বিক্রেতা, কিন্তু এখানে দাম দেখতেছি ইট থেকেও বেশি চায়, কক্সবাজারের থেকে। সব দিকে শুধু শুটকি, কিন্তু অনেক গন্ধ, আসলে শুটকির গন্ধ আছে। এদের লাইফ বৈচিত্র্যময়, এদের ভাষা, এগুলোর ভিতরে ওরা থাকে। আরেকটা জিনিস, এখান থেকেই কিন্তু কক্সবাজারের সব শুটকি যায়। এটা হলো শুটকির মার্কেট, এটা
নিউ মার্কেট না, ভুলে আমরা বলছি এটা নিউ মার্কেট। এখানে যা শুটকি বানায়, এই যে দেখেন শুটকি শুকায় কিভাবে। ওখানে বসা দেবো আছে, আপনার ওই জুতার পানি লাগবে। এই পুরোটা হলো শুটকি পল্লী, ভালোই বড় আছে। এখানে অনেকগুলা ঘরও আছে দেখলাম। আসলে এই দেখতে পাচ্ছেন এক পাশে হলো শুটকির চর, আর এক পাশে হলো এই যে সমুদ্র। আর আমরা হেঁটে যাচ্ছি একবারে সমুদ্রের পাড়ের একটা অনেক সুন্দর রোড দিয়ে। জায়গাটি আসলেই প্রত্যন্ত একটি জায়গা, থেকে অনেকটা কক্সবাজার ফিল লাগতেছে। দেখেন এবারে সমুদ্র আর এই যে বিচ, এই বিচটাও কিন্তু খারাপ না, বিশাল বড় একটা বিচ, আনইউজড। আপনার রাস্তা, নিউ মার্কেটের রাস্তা দেখেন কেমন প্রত্যন্ত। আর এই যে শুটকি চারপাশে শুধু। অনেকদিন আসে না, শুনলাম তাই জিজ্ঞেস করলাম। এইটাই সে নিউ মার্কেট। আসলে নিউ মার্কেটও এরকম হয়। ভিডিও দেখতে দেখতে, এটা হাকিম ভাইয়ের ভিডিও দেখতে দেখতে এই সুন্দরবন নিউ মার্কেটও এরকম টাইপের হয়। এখানে আসলে আর কি বুঝেই যায় না। যে শুটকি পল্লী শেষ আর এই যে মার্কেট শুরু, এটাই হলো নিউ মার্কেট। এখানে মোটামুটি প্রয়োজনীয় মোটামুটি এদের জিনিস যা দরকার মোটামুটি অনেক কিছুই আছে। হার্ডওয়্যারের দোকান, জুতার দোকান, এখানে রেস্টুরেন্টের মতো আছে। ওষুধের দোকান, এই যে এখানে বিভিন্ন রকম খাওয়া। দোকানে চা খাচ্ছি, ফিলিংসটাই আলাদা। জামতলা নামে কোনো জায়গা আছে? উনি কি এখানে থাকে? এখানে থাকে না? চাটা খাইলাম, চাটা আর কি অনেক লবণাক্ত। শুনলাম যে এখানে পানি হলো লবণাক্ত, এখানে মানুষের এই পানি খায় খুবই লবণাক্ত পানি, এটাতে চা বানাইলেও একটু লবণ লবণ লাগে। আসলে ওদের জীবনটা অনেক কষ্টের। ভালো দিদা পাচ্ছেন, পানির কালারটাও ডিফারেন্ট, লোনা পানি এটা, মানে মিঠা পানি কিন্তু লবণ, আমাদের কাছে অনেক লোনা লাগে। এটা দিয়ে এরা চলে। এই যে নিউ মার্কেটের ভিতর দিয়ে হাঁটতেছি, অন্যরকম একটা নিউ মার্কেট, এটাই এদের জন্য নিউ মার্কেট, কিছু করার নেই। জুতার দোকান আছে, বিভিন্ন টাইপের দোকান, এখানে ড্রেসও পাওয়া যায় দেখি। এখানে এই যে বিকাশের দোকানও দেখলাম। আসলে জায়গাটায় মোটামুটি অনেক কিছুই আছে, আপনার টাকা থাকলে এখানে সার্ভাইভ করা যাবে আশা করি এই মার্কেটটার জন্য। সেলুন, এখানে দোকান ভালোই অনেকগুলো দোকান আছে, আবার সৌর বিদ্যুতের প্যানেলও পাওয়া যায় দেখি এখানে কিছু কিছু দোকানে। সৌরবিদ্যুৎ দিয়ে চলে এরা মূলত এখন। ট্রলারও হচ্ছে আপনার সৌরবিদ্যুৎ, সোলার প্যানেল। যেগুলো মনে রাখবে। সো ভিউয়ার্স, মার্কেটটা দেখে এসে বললাম আসলে ভালোই লাগলো, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন ট্রাভেলার্স 13 এবং বেল আইকনটি প্রেস করবেন। গুড বাই। সামনে দেখতে পাচ্ছেন কক্সবাজারের মতোই একটা সি বিচ, আমার কাছে অনেকটা ইরানি বিচের মতো লাগতেছে, মনে হচ্ছে পিছনে টিউলিপ দেখবো। আর আসলে সামনের দিকে একরকম লাগে কিন্তু পিছনে খালি একটু অন্যরকম লাগে। যাই হোক, অনেক সুন্দর লাগলো, সমুদ্রের ফিলটাও পাইলাম। তো ভিউয়ার্স, সমুদ্রের ফিলটাও পাচ্ছি, এখন বিচে একটু টাইম কাটাবো। বিকালের টাইমটা বিচের সব থেকে সুন্দর থাকে, বিকালে সমুদ্রের ভিউটা সব থেকে সুন্দর থাকে। সোনালি রোদ আর হালকা একটা রোদে, শীতের মধ্যে মিষ্টি রোদে সমুদ্র আরও সুন্দর লাগতেছে। আসলে এটা বঙ্গোপসাগরের সাইডটি, ওই জন্য আর কি অনেকটা কক্সবাজারের সাথে মিলে। আর এখানে বালিও আছে পর্যাপ্ত পরিমাণে, আর বিচটাও অনেক বড়। সুন্দর সিন দেখতে দেখতে সূর্যটা প্রায় ডুবন্ত, এখন প্রায় সন্ধ্যার পরেই আবার চলে যাব আস্তে আস্তে আমি আমাদের বোটে, কারণ রাতে এখানে টুরিস্ট স্টে করা নিষেধ।
সারাদিন মাছ ধরে এখন আসলো বাসায় সন্ধ্যার দিকে। আসলে ওদের লাইফটা অনেক সংগ্রামের। পাইলো সারাদিনে বিভিন্ন রকম মাছ। বাঁচতে হবে আপনাদের এগুলো না আলাদা আলাদা করে আপনারা তারপরে বিক্রি করবেন। ও ওইগুলো কি আপনাদের বিক্রি হবে? এই যে চলে গেল শুটকির ওইখানে নিয়ে, তারপর শুকাবে এরা আলাদা বাঁচার পর আনতে এক টুকরি রেখে আবার এক টুকরি আনতে। এখন আবার জাহাজের দিকে যাচ্ছি, এখান থেকে এই ছোটো বোটে করে যাচ্ছি। চেষ্টা করবো আমার জায়গাটা আমার খুবই ভালো লাগছে, যদি পারি একবার থেকে থাকবো। পোর্টে সেই সন্ধ্যার দিকে আমরা সবাই নাস্তা করতেছি, পুরি, ডাল, চা, বিভিন্ন রকম আর কি নাস্তার আইটেম রাখছে। এইখানের এই জিনিসটাই সব থেকে সুন্দর লাগে যে সবগুলো বোট একসাথে থাকে, ভাসমান সিটির মতো লাগে দেখতে। এই বারবিকিউ রেডি করতেছে, আর একটু পরে আমাদের এখানে বারবিকিউ স্টার্ট হবে। ওই যে মাছ ধরার ট্রলার দেখা যাচ্ছে। বারবিকিউ অলমোস্ট রেডি। সো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন ট্রাভেলার 13 এবং বেল আইকনটি প্রেস করবেন। গুড বাই ফ্রেন্ডস।